হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সাথে দুটো রেসিপি একসাথে শেয়ার করব। একদম সহজ পদ্ধতিতে কিভাবে ঘরেতে রাইস আর কি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানাবে, খুব তাড়াতাড়ি ঝটপট কিন্তু খেতে খুব সুস্বাদু, সেটাই আমি তোমাদের আজকে দেখাবো। এই যে এখন এটা দেখছো, এটা হচ্ছে ভাতগুলোকে জাস্ট এটাকে ছেঁকে ঠান্ডা করতে দেওয়া আছে। এর আগের ক্লিপগুলো আমি ভুলে গেছি। ওটা ওই বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে জলের মধ্যে খানিকটা সাদা তেল আর গরম মশলা দিয়ে ফুটিয়ে ভাতটাকে ঠিক ওই 90% কি 92% সেদ্ধ করে নামিয়ে দিতে হবে। তারপর ভাতটাকে ঠান্ডা করতে দিতে হবে। আর ওদিকে দেখে নিলে আমি কাজু কিশমিশটা রেডি করে ফেলেছি। এইটা হচ্ছে গাজর, বিনস, ক্যাপসিকাম। এইটা রাইসের জন্য সবজি। আর ওই যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো হচ্ছে, আর আদা কুচি, রসুন কুচি। এটা হচ্ছে চিলি চিকেনের সবজি। চিলি চিকেন করার জন্য এই সবজিগুলো অবশ্যই লাগবে। আর চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করতে হবে একটু হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা ডিম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে মোটামুটি 40-45 মিনিট মতো রেখে দিতে হবে। তারপর এইখানে তো আমি ততক্ষণ সসগুলো রেডি করে নেবে। চিলি সস, সয়া সস, টমেটো সস, যদি কেউ চাও রেড চিলি সস দিতে পারো, আমি অতটা ডাল করতে চাইছি না। এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, আর এই গোটা গরম মশলা আর চিনিটা রাইসের জন্য। কড়াইয়ে তেল গরম করতে দেবে, বেশ অনেকটা তেল দেব। সেই তেলে এই যে সবজিগুলোকে একে একে ফ্রাই করে তুলে নেব। এমনভাবে ভাজতে হবে যেন এই ভাজাগুলোর সবজিগুলো নিজেদের কালার না হারিয়ে ফেলে। যেমন গাজর কমলা থেকে যায়, ক্যাপসিকাম, বিনস এরা সবুজই থেকে যায়। এইভাবে ভাজতে হবে, কিন্তু ভাজাটা যেন সেদ্ধ হয়, কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না। আর ততক্ষণ আমি রাইসের জন্য এখানে তেজপাতা, গোটা গরম মশলা এলাচ, দালচিনি, লবঙ্গ রেডি করে নিয়েছি। আর ওইদিকে তেলটা গরম হতে থাকুক, আমি এদিকে ততক্ষণ চিলি চিকেনে আমার টাইম হয়ে গেছে, আমি 45 মিনিট মতো রেখেছিলাম। চিলি চিকেনে এখানে একটু কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে মাখিয়ে নেবো। ময়দাটা আমি দেখাইনি, আমি এখানে কর্নফ্লাওয়ারটাই দেখিয়েছি। কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে মাখিয়ে নেব, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর এই সবজিগুলো আগে আমি ভেজে নেব। বললাম না, ডিপ ফ্রাই করতে হবে, কিন্তু এমনভাবে ফ্রাই করবে কালার যেন না চেঞ্জ হয়। তেল গরম হতে ওগুলো আমি দিয়ে দিয়েছি। সমস্ত সবজি একে একে এভাবেই ভেজে নেব। এগুলো দিয়ে সামান্য একটু নুন দিতে হবে, কারণ যেহেতু এটা এখানেই সেদ্ধ হবে, ওর ভিতরে যাতে নুনটা ঢোকে, তার জন্য নুনটা এই পর্যায়েতে আমরা একটু দিয়ে নেব। দিয়ে এটাকে আমরা গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দেব। সেদ্ধ হয়ে গেলে আমরা তুলে নেব। এভাবে আমরা সমস্ত সবজিগুলো ভেজে নেব। আর ততক্ষণ আমি এখানে চিলি চিকেনে এটা ময়দাও দেওয়া আছে, কর্নফ্লাওয়ারও দেওয়া আছে। ময়দাটা খুব কম পরিমাণ দেবে, নালে না পকোড়া টাইপ খেতে হয়ে যাবে। আর আমাদের ঘরে তো বিশেষ করে চিলি চিকেনে আর কি চিকেনটা বেশি ভালোবাসে। পকোড়া টাইপ হয়ে গেলে ভালো লাগে না ওদের, আমারও ভালো লাগে না পার্সোনালি। আর দেখো, ফাইনালি আমি সবজিগুলো কিন্তু রেডি করে ফেলেছি, ভেজে তুলে নিয়েছি। দেখছো আমি কীভাবে ভেজেছি। সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়েছে, কিন্তু ওদের কালার নষ্ট হয়নি। কালারগুলো এভাবে রাখলে আর কি দেখতে সুন্দর হবে। আর এদিকে আমি চিলি চিকেনের জন্য এই চিকেনগুলোকে ততক্ষণ ভেজে নিচ্ছি। ঠিক আছে, গোল্ডেন ব্রাউন করে ভাজবে, ভেজে তুলে নেবে। একটু লো ফ্লেমে ভাজবে, নাহলে চিকেনগুলো সেদ্ধ হবে না। দেখো, এগুলো ভেজে নিতে হবে। এইভাবে একটা করে দিয়ে ভেজে নেবে। ভেজে নেওয়ার পর আমি তো ওখানে দেখালাম, আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি। তারপর চলো দেখাচ্ছি। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এরকম আরও বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হলে।
কমেন্টে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানিয়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই বাটিটাতে আমি চিলি সস, টমেটো সস আর ভিনিগার আর সয়া সস একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এদের পরিমাণটা কিন্তু সম থাকবে, একদম মানে সমান সমান, এই চারটের পরিমাণই থাকবে সমান। এই যে আমি চামচটা, এই চামচটার পরিমাপেই আমি নিয়েছি সমান। ওটা ততক্ষণ হতে থাকুক। আর এগুলো আমি দেখিয়ে দিই, তোমরা রাইসের জন্য এই তেজপাতা, এই গোটা গরম মশলাগুলো নিয়ে নেবে, এতে টেস্টটা খুব সুন্দর আসবে। এগুলো একটু বেশি করে দেবে, যেহেতু আমরা ঘরের জন্য বানাচ্ছি, মানে আমরা ঘরে খাবো, তাই এই সমস্তগুলো বেশি দিলে খেতে টেস্টটা ভালো হবে, তাই জন্য আমি তোমাদের একটু দেখালাম বেশি করেই। আর দেখো এখানে আমরা চিনিটা গুঁড়ো করে নিয়েছি। চিনিটা অবশ্যই গুঁড়ো করে নেবে, নাহলে না চিনিটা দাঁতে পড়তে পারে, না গললে দাঁতে পড়তে পারে। কারণ রাইস যেহেতু, ভাতটা তো বেশি নাড়াচাড়া করা যাবে না, অত্যাধিক নাড়াচাড়া করলে ভাতগুলো আবার ভেঙে যাবে, তাই জন্য চিনিটা গুঁড়িয়ে নেবে। মিষ্টিটা স্বাদ মতো দেবে, যে যেরকম মিষ্টি খেতে, আমাদের ঘরে যান মিষ্টি খেতে খুবই পছন্দ করে, সবাই মিষ্টি মিষ্টি খেতেই ভালোবাসে। দেখো আমি কিন্তু এদিকে চিকেনের এই যে পকোড়া পকোড়াগুলো ভেজে এক পার্ট ভাজা হয়ে গেছে, ওইটাও ভেজে তুলে রেখেছি। এটা আমি সেকেন্ড পার্ট দিয়েছি, আর লাস্টটা বাকি আছে, ওটা ভাজবো। তারপরে এই তেলেই আমি চিলি চিকেনটা বানাবো। দেখো আমি ওই তেলেই প্রথমেই আমি ওই যে আদা কুচি আর রসুন কুচি রেখেছিলাম না, আদা কুচি রসুন কুচিটা অবশ্যই দেবে, কারণ হচ্ছে এতে না ফ্লেভারটা খুব সুন্দর আসে। আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম। এইটা একটু ফ্রাই হতে হতে আমি তারপর দেব পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে। আর মাংসটা ম্যারিনেট করার সময় ওতে কিন্তু আদা আর রসুনের পেস্ট দেওয়া ছিল। এখানে দেখো আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এইবার আমি দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে। এতেও কিন্তু সেম প্রসেস, পেঁয়াজ আর ক্যাপসিকাম সেদ্ধ হবে, নুন ঢুকবে, নুন ঝাল সমস্ত কিছু হবে, কিন্তু পেঁয়াজ কিংবা ক্যাপসিকাম বিশেষ করে যেন নিজেদের কালার না হারিয়ে ফেলে, নিজের কালার কিন্তু নিজেকে ধরে রাখতে হবে, এইভাবে তোমাদের ভাজতে হবে। গ্যাসটা খুব বলবো, গ্যাসটা একদম স্লো করে দেবে, একদম জিরো করে দেবে। আর এই প্রসেসে একটু নুন আর স্বাদ মতো চিনিটা দিয়ে দেবে। এই যে আমি এটা দেখছি দিচ্ছি, এটা তো চিনি দিলাম, চিনির গুঁড়ো, এই যে গুঁড়ো করে রেখেছিলাম গুঁড়ো থেকেই দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে নুনটা কিন্তু খুব বুঝে দিতে হবে। এইবারে একদম জিরো করে যখন দেখবে ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়েছে, তারপর ওই সসের দিকটা যাব। ততক্ষণ আমি ওদিকে রাইসটা চাপাবো। চলো রাইসটার দিকে দেখা যাক। দেখো রাইসের জন্য আমি একটা বড় কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ঘি। ঠিক আছে, আমি নিয়ে নিয়েছি কিছুটা ঘি। ঘিটা সামান্য গরম হয়ে এলেই, কেন বেশি গরম করলে ঘিটা কালো হয়ে যাবে, দিয়ে দেবো তাতে তেজপাতা আর ওই যে গোটা গরম মশলাগুলো রেখেছিলাম, গোটা গরম মশলাগুলো আর তেজপাতাটা একটু ভালো করে ভাজা হবে। যখন স্মেলটা উঠবে তখন আমরা দেবো কাজু কিশমিশ। ততক্ষণ দেখো চিলি চিকেনের দিকটা আমি একটু নেড়ে দিই, কারণ দুটো একসাথে হচ্ছে তো, বেলা হয়ে গেছে তাই জন্য। তার মধ্যে কিন্তু আমি টমেটো দিয়েছি, টমেটোটা কিন্তু অপশনালি, তোমরা চাইলেও দিতেও পারো আবার নাও পারো। আমাদের এই টমেটোটা না পার্সোনালি আমার খেতে খুব ভালো লাগে, যে কোনো তরকারিতে টমেটো, তাই আমি দিয়েছি। আর ততক্ষণ ওই দিকে আমাদের এটা হয়ে গেছে,
ওখানে তেজপাতা আর গরম মশলাটা ভাজাই হয়ে গেছে বলবো। আমরা ওর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশগুলো। তোমরা চাইলে কাজুগুলো ভেঙে নিতে পারো, আমি কাজুগুলো আর ভাঙিনি, আমি আর কি দিয়ে দিয়েছি একসাথে। তোমরা বুঝতেই পারছো বয়স দেওয়ার সময় আমার কাশি হচ্ছে, আমার শরীরটা খুব একটা ভালো নয়, তাই আর কাশিনি। একটু স্কিপ করো কাশিটাকে প্লিজ, একটু করে দিও বন্ধু হয়ে। এই কাজু আর কিশমিশটা একটু ভাজা হয়ে এলে আমরা ভেজে রাখা যে ভেজিটেবলসগুলো ভেজে রেখেছিলাম না, সেই ভেজিটেবলসগুলো দিয়ে নাড়ব। দেখো কাজু কিশমিশটা হয়ে গেছে ভাজা, কিশমিশগুলো বেশ গোল গোল হয়ে গেছে, কাজুটাও মোটামুটি তার নিজের রং ধরে রেখেছে কিন্তু ভাজা টাইপের হয়ে গেছে। এই পর্যায়ে আমরা ওই ভাজা যে সবজিগুলো আছে ওগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে পুরো প্রসেসটা ঘিতে করতে পারো, কিন্তু আমি পুরো প্রসেসটা ঘিতে করিনি, কারণ বাচ্চা খাবে, প্লাস আমাদেরও খুব একটা অতটা ঘি খাওয়া আমাদেরও কারোর জন্যই ভালো তো নয়, আমরা খেতে পারবো না, তাই। এদিকে এটা একটু ভাজা হতে দিয়ে আমি ওদিকে একটু চিলি চিকেনটাও রেডি করছিলাম। ওটা জিরো করে বললাম না, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে সেদ্ধ হতে দিতে হবে, হয়ে গেছে আমার। আমি তখন ওই সসের যে মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সসের মিশ্রণটাকেও কিছুক্ষণ কষাতে হবে, নাহলে কাঁচা সসের গন্ধটা রয়ে যাবে। ওটাও একটু ফুটে উঠলে না জিরো করে দেবে, তাহলে কাঁচা সসের গন্ধটা যাবে না। আর এই পর্যায়ে আমি একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ঠিকঠাক চলে আসে, তাই জন্য। খুন্তি নাড়া দেখে বুঝতেই পারলে ওটা কে নাড়লো খুন্তিটা। এই সমস্ত ভেজিটেবলস সব কিছু ভাজা হয়ে গেলে, ভাজা তো ছিলই, ঘিয়ের মধ্যে আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি তার মধ্যে ভাতটা দিয়ে দিলাম। ভাতটা দিয়ে একটুখানি সামান্য নাড়িয়েই আমি চিনি গুঁড়ো, আগেই বলেছি মিষ্টিটা তোমরা যেরকম খাবে একটু পরিমাণ মতো দিও, যেহেতু আমাদের মিষ্টি অনেক খায়, মিষ্টি মিষ্টি হয়, সেহেতু এর মিষ্টিত্ব আমাদের অনেকটাই বাড়াতে লাগে। চিনি গুঁড়ো আর নুনটা এইখানে দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে ঝরঝরে রাইস, ফ্রাইড রাইস। এখানে নুনটা কিন্তু জাস্ট স্বাদের জন্য, কারণ রাইস আমরা জানি মিষ্টি হয়, আমাদের ঘরে একটু বেশি মিষ্টি খায়, তোমরা তোমাদের মতো দিও। আর নুনটা খুব একটা বেশি না দিলেও চলবে, কারণ সবজিতে অলরেডি নুন দেওয়া আছে। দেখেছো চিলি চিকেনের কালারটা কি সুন্দর আসছে। এইবারে চিলি চিকেনের মশলাটা আমাদের প্রায় কষানো হয়ে গেছে, সেখানে আমি বাটিতে একটু কর্নফ্লাওয়ার গুলে নেব, তাই কর্নফ্লাওয়ারটা রেডি করে নিয়েছি। এবার জল দিয়ে গুলবো। আর এখানে দেখো রাইসটা কিন্তু আমি মিশিয়ে নিয়েছি, জাস্ট অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে। দেখছো কত সুন্দর দেখাচ্ছে। দেখো এখানে হয়ে গেছে। আমরা এইবারে
কর্নফ্লাওয়ারটাও গুলে নিয়েছি, ওটা হচ্ছে আর একটুখানি হোক, এটা আর একটু নাবিয়ে নেড়ে দিতে হবে। তো এই আমাদের সসটা ভালো করে কষানো হয়ে গেলে তখন কিন্তু আমাদের মানে দেখবে যে সসের কাঁচা গন্ধটা আর নেই, তখন আমাদের ওই মাংসের চিকেন যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম ওই পকোড়া টাইপের ওগুলো দিয়ে দেবে। ওগুলো দিয়ে খানিকটা নাড়াচাড়া করা, বেশি নাড়াচাড়া করার দরকার নেই, সস তাহলে আবার পুড়ে যেতে পারে। এটা কিন্তু ওই মিডিয়াম ফ্লেমেই করবে। তারপরে চিকেনটা দিয়েই আমরা খানিকটা নাড়াচাড়া করব, করে নিয়ে আমরা ওখানে ভিনিগারের গোলাটা দিয়ে দেবো, সরি কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে দেবো। আর এখানে দেখো আমার রাইসটা রেডি হয়ে গেছে সম্পূর্ণ। একটু ভেজে না দিলে না একটু সমস্যা হবে, ভাতের কাঁচা গন্ধটা তো যেতে হবে, তাই জন্য একটু ভালো করে ফ্রাই করে নেব মিশিয়ে। দেখো আমাদের এটা ভালো করে চিকেনটার সঙ্গে সসটাকে একটু কষানো হয়ে গেছে, তখন আমরা এই কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে দেবো। ঠিক আছে, এটা ফুটে ওঠার পর আমি বুঝতে পেরেছিলাম যে ঝোলটা কম হয়েছে, তাই জন্য আমি একটু জল অ্যাড করেছিলাম। তোমরা তোমাদের গ্রেভি অনুযায়ী অবশ্যই জলটা দিও। দেখছো আমি কথাও ঠিক করে বলতে পারছি না, এত কাশি হচ্ছে। তারপর নামাবার আগে আমি ওই ধনেপাতা যে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। তো ফাইনালি রেডি, প্রায়ও নয় 99.9% রেডি। একটু নাড়াচাড়া করে ধনেপাতাটা অবশ্যই দেবে, এর স্মেলটা সুন্দর আসে। একদিন এভাবে বানিয়ে দেখো। আর তোমাদের এর মধ্যে যদি বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানিও, আমি আলাদাভাবে একটা ভিডিও করব, যেটাতে আলাদা চিলি চিকেন আলাদা রাইসের ভিডিও করব, তোমাদের বুঝতে অসুবিধা হবে। বললাম না আমার গ্রেভি কম লেগেছিলো, তাই আমি একটু জল দিয়েছিলাম, জলটা অ্যাড করার পর একটু বেশি করে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের ইয়াম্মি ঝাল ঝাল লাল লাল চিলি চিকেন। আর কার কার অবশ্যই রাইস আর চিলি চিকেনের কম্বোটা ভালো লাগে আমাকে জানিও। পার্সোনালি আমার তো প্রচণ্ড ফেভারিট, আমার মেয়েদেরও এটা ফেভারিট। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে করো, আমি উত্তর দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো। তো আজকে এত দূরই, টাটা।